তো এই যে দুটি শব্দ গ্রেফতার এবং বাণিজ্য, এই শব্দ দুটি কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত। সাধারণ শিক্ষার্থী এবং অল্প বয়স্ক যারা আছে তাদেরকেও আসলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটি এবং ব্লক রেডের সময়ও সাধারণ অনেক মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে অভিযোগের বিষয়ে কী বলবেন? ব্লক রেড যেটি পরিচালনা করা হচ্ছে, সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না, একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ব্লক রেডে আমরা এই কারণে সিনিয়র অফিসার ডেপ্লয় করেছি। সিনিয়র অফিসারের নেতৃত্বে ব্লক রেড পরিচালিত হয়, সো দ্যাট এইখানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ কোনো মানুষ যেন পুলিশের দ্বারা বিন্দু মাত্র কোনো হেনস্থার শিকার না হয়। তবে অপরাধী যে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা নিশ্চিত করতে চাই, যদি তারপরেও যদি কোনো কিছু ব্যর্থ হয়, আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। আমরা যেটি জানতে পারছি, বিভিন্ন থানায় থানায় আসলে এক ধরনের গ্রেফতার বাণিজ্য চলছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। এই বিষয়টা সম্পর্কে আপনার অবগত কিনা? যদি স্পেসিফিক যদি বলতে পারেন, এইটি কিন্তু অনেক পুরনো একটি শব্দ, গ্রেফতার বাণিজ্য। এই শব্দ, এই যে দুটি শব্দ গ্রেফতার এবং বাণিজ্য, এই শব্দ দুটি কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত। কাজেই পুলিশ কমিশনার স্যার যেদিন থেকেই এই ব্লক রেডের নির্দেশ দিয়েছেন, সেদিন থেকেই পুলিশ কমিশনার স্যার কিন্তু এই দুটি শব্দের ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী হিসেবে রয়েছি। পুলিশ কমিশনার স্যার সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।